অপার সম্পদ ও সম্ভাবনার জেলা বাগেরহাট। সুন্দরবন দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর এখানে, অথচ এসবের বদলেও তেমন উন্নয়ন ঘটেনি এখানকার যোগাযোগ ব্যবস্থায়, এমনকি শিক্ষা চিকিৎসাতেও। সিডোরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধও স্থায়ীভাবে মেরামত করা হয়নি। সংকট নিরসনে এবারে নির্বাচনের নতুন সরকারের দিকে তাকিয়ে আছেন বাগেরহাটবাসী। সুন্দরবনের কোলঘেঁষা জেলা বাগেরহাট। বিপুল সম্ভাবনার পর উন্নয়ন নেই এখানকার পর্যটন শিল্পে। দীর্ঘদিন বেহাল জেলার যোগাযোগ ব্যবস্থা, এমনকি প্রথম শ্রেণীর পৌরসভা ২৫০ শয্যা হাসপাতালের অবস্থা জরাজীর্ণ। সরকার পাল্টায়, শুধু বদলায় না এলাকার মানুষের ভাগ্য। বছরকে বছর ধরে আমরা এই বাংলা রাস্তা দিয়ে চলতেছি, আমরা খুব অবহেলিত। ২৫০ বেডের নামে একটি হাসপাতাল হয়েছেন, কিন্তু এখানে কোনো ডাক্তার, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই, বিশেষজ্ঞ ডাক্তার নাই এখানে। জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার নির্বাচিত হবেন এই এলাকাকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলবেন। সিডোরের মূল তাণ্ডব হয়েছিল এই উপকূলে, অথচ এতদিনেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ। ফলে একটু জলোচ্ছ্বাসে পানিবন্দী হয়ে পড়েন হাজার হাজার মানুষ। নতুন সরকার যদি আসে তা তার কাছে আমাদের একটাই দাবি যে আমাদের যেন পুনর্বাসন করে এই শত শত যে পরিবার আমরা বেড়িবাঁধের বাইরে আছি। বয়স হয়ে গেছে ৬৫ বছর আমার, কিন্তু আমি কয়েকবার গেছি অফিসে কাগজপাতি নিয়ে, কিন্তু কোনো গুরুত্ব দেয় না, আর কোনো বয়স্ক ভাতাটা তো পাইনি। বলেশ্বর নদীর ভাঙনে হাজারো পরিবার এলাকা ছাড়া হয়ে গেছে, তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। নতুন যে সরকার আসবে সেই সরকার আমরা আশা করি উপকূল বান্ধব সরকার হবে। জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় ১৪ লাখ। নতুন ভোটার যুক্ত হয়েছেন ৬১,৪০২ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।